এজন্য ঠিক আছে রে ভাই, আমি বুঝি তো, এটা করে খাই রে ভাই, এত কথা বলা লাগবে না তো। আপনাকে আজকে ওয়াজ করতেছি, থাকেন, চুপ থাকেন, কি করা লাগে করতেছি, আপনি চুপ থাকেন, আপনার সম্মান থাকলে তো হয়ে গেল। এজন্য বাজানরা আমার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিরাপদ দিলেন আমার আল্লাহ। আমার নবীকে কোথায় নিয়ে যাবে মেরাজে? আচ্ছা, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যে আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছে, হিজরত করিয়ে নিয়ে গেছে, আল্লাহর নিকটবর্তী করেছে, কিন্তু আল্লাহ তার সঙ্গে দেখা দেয় নাই। এরকম মানুষ আছে না নাই? বলে আল্লাহ তার সঙ্গে দেখা দেয় নাই, নূরের পর্দা ছিল। এজন্য বাবাজিরা আমার মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার নবী যখন মসজিদে হারামে থাকে, তখন আমার নবী বলেন, শোনো, আমি কদম পড়েছে মসজিদে হারামে, এই মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি 1 রক্ত নামাজ আদায় করে, তাহলে 1 লক্ষ রক্ত নামাজ যদি কোনো বান্দা অন্য মসজিদে আদায় করে, তাহলে সেই পরিমাণ সওয়াব মসজিদে হারামে আদায় করলে আল্লাহ পাক দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর মসজিদে কুবার ভিতরে আমার নবীর যখন কদম পড়ে যায়, তখন মসজিদে কুবাতে আমার নবী বলেন, এই মসজিদে কুবাতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে একটা উমরা হজ করলে যে পরিমাণ সওয়াব হয়ে যায়, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। এবং মসজিদে আকসা, এই আকসাটা এমন পবিত্র জায়গা, আমার নবীর কদম যখন পড়ে যায়, তখন নবী বলেন, এই মসজিদে আকসা, ও জিবরাইল তুমি সাক্ষী থাকো, এই মসজিদে আকসায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে অন্য জায়গায় নামাজ আদায় করলে, তাম পৃথিবীর মসজিদে যদি আপনি নামাজ আদায় করেন, আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, তার চাইতে 50,000 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দান করবে। কারণ আমার নবীর কদম যেখানে পড়েছে সেখানে বরকত শুরু হয়ে গেছে। এজন্য বরকত কিন্তু আজও কমে নাই। আল্লাহ পাক বলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি বরকত দিয়ে ভরপুর করে দিলাম। হে নবী, আপনার যাতে কোনো কষ্ট না হয়, এজন্য বাবাজিরা আমার, আমাদের স্বামী আমরা যারা আছি, আমাদের মা বোন যারা আছে, আমাদের স্ত্রী যারা আছে, তাদেরকে 6টি টিপ দেওয়া লাগবে। এই 6টি টিপ সূরা মুনতাহানায় 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মক্কা থেকে মদিনায় যখন আমার নবী চলে যায়, যাওয়ার পরে নবীর প্রেমে পড়িয়া কিছু মহিলা আমার নবীর সঙ্গে সঙ্গে পিছনে পিছনে চলে যায়। যাওয়ার পরে মহিলাদেরকে দেখে নবী আমার আশ্চর্য হয়ে যায়। নবী বলেন, তোমরা কেন আসছো? বলে, হুজুর আপনার আশেক হয়ে আমরা চলে আসছি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে, কি বলবা বলো? বলে, হুজুর আপনি যদি আমাদেরকে বায়াত দেন, আমরা বায়াত গ্রহণ করব, শপথ দেন শপথ গ্রহণ করব, আমরা আর বিপক্ষে থাকব না, আমরা আর ওই মক্কাতে যেতে চাই না, আমরা ওই কাফের বেঈমানের সঙ্গে থাকতে চাই না। আমার বাবাকে রেখে আসছি, আমার স্বামীকে রেখে আসছি, আমার ভাইকে রেখে আসছি, আমরা আর যেতে চাই না, আমরা হলো নবী আপনার পাগল। নবীর ইশকে মহব্বত নিয়ে মক্কা থেকে যখন মদিনায় চলে আসছে, আসার পরে আল্লাহ পাক কিছু, নবী তো কিছু বলতে পারে না, এখন কি সবক দিবে এই অনুমতি আল্লাহর কাছে নেবেন। আল্লাহকে বললেন, আল্লাহ মক্কা থেকে যে মহিলারা আসছে, মুমিনারা যারা ইমানদার, ইমান আনয়ন করার পরে আসছে, আল্লাহ আমি তাদেরকে কি সবক দেব, কি টিপস দেব? আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনুনা ইউবাইয়ুনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী, তাদেরকে 6টা শর্ত দিয়ে দিবেন। 6টা শর্ত যদি তারা মেনে নেয়, তাহলে তাদেরকে আপনি বায়াত দিবেন। আর 6টি শর্ত যখন তারা মেনে নিবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওই নারীদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব।